আপনারা যারা হোটেল নিবেন চিন্তা করতেছেন তারা কিন্তু হোটেল কর্তৃপক্ষের উপর নির্ভর করবেন না। আপনারা নিজেরা এসে ফিজিক্যালি দেখে নেবেন যে হোটেলটা আপনার জন্য পারফেক্ট কিনা বা রুমটা আপনার জন্য পারফেক্ট কিনা, কেমন হয়েছে, তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি হোটেলটা নিবেন কিনা। কারণ আপনার ভাড়ার বিষয় আছে, থাকার বিষয় আছে, কেমন থাকতে পারবেন, কমফোর্টেবল হবে কিনা, এইগুলো কিন্তু নির্ভর করে। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ভ্লগ। আমি চলে আসছি কলকাতা থেকে দীঘাতে, নিউ দীঘাতে। এটা আজকের এই ভিডিওটা করেছি মূলত যারা হোটেল নিয়ে সমস্যায় ভোগেন, মানে হোটেল পাবো কিনা, সেখানে আবাসিক হোটেলগুলো কেমন হবে, কোন জায়গাতে হবে, আপনার সমুদ্র সৈকতের কাছাকাছি হবে কিনা নাকি অনেক দূরে হবে, এই পুরো সব কিছু জিনিস চিন্তা ভাবনা করেই ভিডিওটা করেছি। নিউ দীঘাতে পৌঁছাই গেছি। এটা হচ্ছে কলকাতা থেকে মোটামুটি 182-83 কিলোমিটার, এমনই একটা ডিস্টেন্স। আমি ডিস্টেন্সটা আপনাকে দিয়ে দিচ্ছি গুগল ম্যাপ থেকে নেওয়া। তো এই গাড়িতে চেপে আসার পর দীঘাতে নামলাম হচ্ছে নিউ দীঘাতে, এবং নিউ দীঘাতে নামার পরে বেশ কিছু অটো, মানে সিএনজি বা বাংলাদেশি ইজি বাইক বলে। আমি মূলত আসছি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে নিউ দীঘা। তো এখানে চিন্তা করলাম দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি, এখানে এসে দেখলাম যে এখান থেকে আপনার অটো বা ইজি বাইক যেগুলো বাংলাদেশে বলে, আর এখানে অটো বা টোটো বলে, এই ধরনের কিছু বলে আর কি। তো এখান থেকে টোটোওয়ালারা আমার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন। তো আমি বললাম যে হোটেল খুঁজতেছি, সমুদ্র সৈকতের খুব কাছাকাছি জায়গাতে হোটেল নিব। তো ওনারা বললেন, দুইজনে যেহেতু আমরা ছিলাম, তো বললেন যে 20 টাকা ভাড়া নিব, আপনাদের হোটেল দেখায় যতক্ষণ না হোটেল পছন্দ হবে ততক্ষণ আমরা ঘুরাই নিয়ে বেড়াবো এই এরিয়াতে। ঘুরাই নিয়ে বেড়ানোর পরে তারপরে হচ্ছে আপনাদের হোটেল যদি বন্দোবস্ত হয়ে যায় তারপরে আপনারা টাকা দিন। আমি চিন্তা করলাম এত সহজে 20 টাকায় কিভাবে তারা নিবে। পরবর্তীতে হোটেলে যে জানতে পারলাম তারা মূলত হোটেল থেকে কমিশন নেয়। মানে এটা আমার আগেরও জানা ছিল, তারপরে আমি নিজেই ফেস করলাম জিনিসটা, যে তারা হোটেল থেকে কমিশন নেয়, যে হোটেলে উঠাই দিবে আপনাকে সেই হোটেল থেকে কমিশন নিবে। তো সেইভাবে আর কি আমাদের থেকে 20 টাকা বেশি ভাড়া নিল না। পরবর্তীতে আমরা ভাড়া যখন দিতে গেলাম যে 20 টাকা ইটস ওকে। তো সেখানে আমাদের হোটেল, বেশ কয়েকটা হোটেল ওনারা দেখাইছেন, আর আমরা বলেছি আমরা ফরেনার, যেহেতু বাংলাদেশ থেকে আসছি, তো ইন্ডিয়াতে অবশ্যই আমরা ফরেনার। তো এমন একটা হোটেলে দেখেন, হোটেল রুমে ঢুকলাম, হোটেল রুমের ভাড়া শুনলাম হচ্ছে এটা আপনার 1500 টাকা চাইছিল আর কি। এসি আছে 1500-1600 টাকা। তবে আমাদের দেখে খুব মোটামুটি চিন্তা করলাম যে একটা হোটেল দেখে আমরা উঠবো কিনা সিদ্ধান্ত নিলাম। তার জন্য কয়েকটা হোটেল ঘুরবো চিন্তা করলাম। তো এই হোটেলটা আসলাম, হোটেলটা ভিডিও করলাম। এটা 1500 বা 1600 টাকা চেয়েছিল, তো আমাদের খুব বেশি মন মতো হয়নি, যার জন্য চিন্তা করলাম যে আরেকটা কথা, যে ওনারা শুনে নেন যে আপনারা কয়দিন স্টে করবেন, মানে কয়টা নাইট। যদি আপনি 1 নাইট থাকেন তো সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, আর যদি 2 নাইট মানে 2 দিন থাকেন তাহলে ভাড়াটা একটু কমাই দিবে, কিছুটা ওনারা ডিসকাউন্ট দিবে। এটা হয় স্বাভাবিক। আপনি একদিনের জন্য উঠতে গেলে ওনারা ভাড়াটা একটু বেশি নেয়, 100-200 টাকা, আর সিসি ক্যামেরাও আছে দেখতেছি। এই হোটেলটা বেশ বড় আর কি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্যে হোটেলটা আমাদের দেখালো। আর ভাড়াটাও একটু বেশি ছিল। এসি রুম, আমরা বললাম যে এসি রুম হলো, যেহেতু প্রচণ্ড গরমে গেছিলাম। এটা হচ্ছে গেছি 4 এপ্রিল, মানে 4 এপ্রিল 2024 সালে। তো দেখেন হোটেলের রুমটা, মানে মূলত আমরা রুমের উপরে ডিপেন্ড করে যে আপনি থাকবেন কিনা। তো রুমটা অনেক বড়, বেশ বড়, এসি আছে, টিভি আছে সামনে, আবার বাথরুমটা দেখলাম বেশ সুন্দর, চিকন করে, খুব পাতলা করে, মানে করা, জায়গাটা খুব কম বাট সুন্দর, ঠিক আছে। তবে হোটেলের ভাড়াটা আমার কাছে বেশি মনে হলো। এই হোটেলটার ভাড়া মোটামুটি 1800 টাকা চাইলো। তো লিফটও আছে, আবার সিঁড়ি বেয়েও যাওয়া যায়। তো সেভাবে সিঁড়ি বেয়েই গেলাম আর কি ওনার সাথে। তো সেখানে হোটেলটা দেখে আর কি ভালো লাগলেও ভাড়াটা মনে হচ্ছে বেশি। হোটেল খোঁজার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হোটেলের রুমটা আপনারা নিজে গিয়ে দেখে আসবেন, যে রুমটা কেমন আছে, নিজে গিয়ে ফিজিক্যালি দেখবেন। দেখার পরে এই হোটেলটাও তো সুন্দর, মানে এই রুমটাও তো সুন্দর, তো রুমগুলা দেখবেন, ব্যালকনি দেখবেন। আর একটা বিষয় কি, যে বিল্ডিং এ বা যে হোটেলের যে বিল্ডিং এর থেকে ভিউটা ভালো আসবে, মানে হচ্ছে যেখান থেকে আর কি তো অনেক দূর দূরান্ত দেখা যাবে, আপনার সমুদ্র সৈকত দেখা যাবে, সমুদ্র সৈকতের কাছে ওই হোটেলগুলোর ভাড়াটা একটু বেশি মনে হয়। আর 2-1টা হোটেল যদি একটু পেছনে পড়েন আপনার ভাড়াটা কমায় নিতে পারেন ইচ্ছা করে।
এখান থেকে অফ টাইমে মানে যেটা আনসিজনে ভাড়াটা কম থাকে, আর সিজনের সময় ভাড়াটা অনেক বেশি থাকে। আমরা গিয়েছিলাম প্রায় সিজনের সময়, কোনো একটা মানে সিজনের ঠিক আগে আগে ভাড়াটা একটু চড়াই পেয়েছি। ও এই হোটেলটা তো আরও সুন্দর, এই রুমটা তো যথেষ্ট গর্জিয়াস এবং ব্যালকনি থেকেও আপনার বাইরের দৃশ্য দেখা যাচ্ছে খুব সুন্দর করে। ও এইটার ভাড়া আমাদের কাছে চাইলো 1800 কি 2000 এমন একটা ব্যাপার। তো আমরা চিন্তা করলাম একটু সস্তা হোটেলে গেলে মনে হয় ভালো হবে, 1200-1500 টাকার মধ্যে পেয়ে গেলে, যেহেতু দুজনে থাকবো তো খুব বেশি আমাদের হাইফাই দরকার নেই, 2 দিনের জন্য থাকবো, তো মিডিয়াম হোটেল হবে, আবার ভাড়াটা যেন কম হয়। সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি করেই হোটেলগুলো দেখতে হচ্ছিল। আর আমরা অনেকগুলো মোটামুটি 10-12টা হোটেল দেখেছি ওই সিএনজি বা টোটোকে নিয়ে। দেখেন চাবি দিলে আর কি আপনার লাইটটা জ্বললো, ফ্যান লাইট সব কিছু চাবি দিয়ে জ্বালা, মানে চাবি ঢুকাইলে যে বোর্ডটা আছে, বোর্ডটাতে কির যে ইয়াটা আছে, কার্ডটা আছে, ওটা ঢুকালে তখন আপনার লাইটটা জ্বলে। দেখেন এখানটার ব্যালকনিটাও সুন্দর, বেশ কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে, যার জন্য ভাড়াটাও একটু বেশি, এটাই স্বাভাবিক। ব্যালকনি থাকলে ব্যালকনি থেকে যদি সামনের দৃশ্যগুলো দেখা যায় তো ভাড়াটা বেড়ে যায়, এটা তো স্বাভাবিক। যে যত সুবিধা দিবে, যে হোটেলগুলো যত সুবিধা দিবে, আপনার ভাড়াটা তত বেশি আসবে। তো এটাও দেখলাম, বেশ কয়েকটা দেখে নিয়ে আগে। ও আর একটা সমস্যায় পড়েছিলাম, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, তো সব হোটেলে বাংলাদেশি নট এলাও, মানে বাংলাদেশি নট এলাও বলতে হচ্ছে ফরেনার নট এলাও। তো সেখানে আমাদের অবশ্যই দেখে দেখে হোটেলগুলো খুঁজতে হচ্ছে। তো আর একটা হোটেলে উঠতেছি, এখানকার দেখেন যে লিফটে উঠতেছি, লিফটের যে গেটটা সেটা হচ্ছে ক্রপসি টাইপের যে গেট। এই হোটেলটা উঠলাম, এই হোটেলটা মোটামুটি, এই হোটেলটা পরবর্তীতে আমরা ফিক্সড করেছিলাম মিডিয়াম হোটেলটা, এবং ভাড়াটাও কিছুটা কম, 1200 টাকা বা 1300 টাকা পড়েছিল, আমার এতটা মনে নাই, অনেক দিন আগে। তো এই জন্য এই হোটেলটাই আমরা বেছে নিয়েছিলাম, মোটামুটির মধ্যে সব কিছু ঠিকঠাক। ও আরও একটা কথা বলে রাখি, আনসিজনে মানে অফ সিজনে যদি আসেন তো সেখানে এই হোটেলগুলাই নাকি আপনার 700-800 টাকা বা 600 টাকাও পাওয়া যায়। তো আমাদের এখানে প্রায় 1.5 গুণ দাম বেড়ে গেছে, তো উপায় নেই, 2 দিন থাকবো তার জন্যে। আর আমি আসি মূলত নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে হচ্ছে হোটেলের ভাড়াটা নাকি সবচেয়ে কম, তারপরে একটু বেশি হচ্ছে দীঘাতে হোটেলের ভাড়াটা একটু বেশি, আর যদি মন্দারমণিতে যান ওখানে হোটেলের দাম অনেক অনেক বেশি। যার জন্যে আপনাদের উচিত হবে যারা দীঘাতে আসা এবং নিউ দীঘাতে আসা, নিউ দীঘাতে কিন্তু একেবারে সমুদ্র সৈকতের খুবই কাছে, খুব খুব কাছে, একেবারে সমুদ্র সৈকত যাইতে আপনার 1 মিনিট 2 মিনিট লাগবে হোটেল আসা। দেখেন ও 1 মিনিট 2 মিনিট লাগবে, মাত্র 2 মিনিটের হাঁটা পথ, আপনি গেলেই হয়তো আপনার 100 মিটার বা 200 মিটারের মধ্যেই আর কি। তো এখানে গেলে ওখান থেকে আপনি হোটেলগুলো আর কি সিলেক্ট করতে পারবেন। আর প্রচুর যত বিল্ডিং বাঁধতেছে আপনার চোখের সামনে, একটাও কিন্তু বাসভবন না, সবগুলাই আবাসিক হোটেল, পরিষ্কার কথা। চোখের সামনে যত বিল্ডিংই বাঁধতেছে আপনাদের, সবগুলা বিল্ডিংই হোটেল। হ্যাঁ, এটাই সত্যি যে সিবার্ড একটা হোটেলের নাম। এই হোটেলটা অনেক ভিআইপি। টোটোকে বলেছিলাম, মানে যিনি যে টোটো বা অটো রিক্সা যেটা বলেন, তাকে বলেছিলাম আমাদের মিডিয়াম মানের হোটেলে নিয়ে যান, মোটামুটি আমরা 1000-1500 টাকার মধ্যে ভাড়ার মধ্যে যাতে থাকতে পারি। তো সেইভাবে আমাদেরকে সেই সব হোটেলে ঘুরতে নিয়ে গেছে। তো ওনাকে আমরা একটা হোটেল সিলেক্ট করছি, করার পরে আর কি হেঁটে হেঁটে আর কি দুইজনে আর কি বিভিন্ন হোটেল দেখে বেড়াচ্ছি যে অন্য অন্য হোটেল আরও সুবিধা পাওয়া যায় কিনা এবং কমের মধ্যে পাওয়া যায় কিনা। আর এটা ডিপেন্ড করে আপনি হোটেল খুঁজে আপনি বুঝতে পারবেন না, যে মনে হবে যে এই হোটেলটা ঠিক আছে, হয়তো ভাড়াটা অন্য হোটেলে গেলেন ভাড়াটা দেখাচ্ছে আরও কম এবং সুবিধাও বেশি। এটা ডিপেন্ড করে যে আপনার খোঁজাখুঁজির উপর। যেহেতু নিউ দীঘাতে আসছি, তো চিন্তা করলাম যে এখান থেকে মন্দারমণি ঘুরতে যাব, মন্দারমণি ঘুরে আসবো। এখান থেকে যেহেতু বললো এনা হোটেল কর্তৃপক্ষের কাছে শুনলাম, তারা বললো যে আপনার এখান থেকে আধা ঘন্টা বাসে গেলেই হয়ে যাবে, তারপরেই আপনি মন্দারমণি পৌঁছায় যাবেন। তো সেই ক্ষেত্রে আর কি চিন্তা করলাম যে মন্দারমণি তো জাস্ট হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা পাস করবো টাইমটা। ক্ষুধা লেগে গেছে, যার জন্য গোপাল ভাঁড়ের একটা রান্নাঘর নাকি এরকম একটা হোটেলে ঢুকে পড়লাম। হোটেলে কিছু খেয়ে নিই, লাঞ্চটা এখান থেকে কাটাবো চিন্তা করলাম। হোটেলে যেহেতু এটা সমুদ্রের পাড়ে, তো প্রচুর জায়গা এরা পায়, জায়গাগুলাতে এরা বেশ সুন্দর সুন্দর করে হোটেলগুলা খুলে রাখে। ও আরেকটা জিনিস, আপনার যদি খরচ কম করতে হয়, তার মানে যদি খরচ বাঁচাইতে হয়, তাহলে অবশ্যই এখানে প্যাকেজ আকারে দেখেন ভাত, ডিম,
মাংস সবার একটা প্যাকেজ আছে, বেশ কয়েকটা আইটেম নিয়ে প্যাকেজ, সেইভাবে আপনাকে লিস্ট দেখে দেখে অর্ডার করতে হবে। তো যেটা বলছিলাম আর কি, আপনাদের যদি খরচ বাঁচাইতে হয় খাওয়ার খরচ, তো অবশ্যই আপনি আবাসিক হোটেল, যে হোটেলে উঠেছেন সেই হোটেলের খাবার খাওয়ার দরকার নাই, মানে ওখান থেকে আপনার যে প্রত্যেকটা খাবারের প্রাইসটা হাই, তো সেক্ষেত্রে আপনি অন্যান্য যে সমুদ্র সৈকতে শুধুমাত্র খাবারের জন্য যে হোটেলগুলো থাকে সেই হোটেলে যাইতে পারেন। খরচও কম হবে, অনেক আইটেম খাইতে পারবেন, ইচ্ছা মতো আপনার পছন্দ মতো জিনিসগুলো খাইতে পারবেন, খরচটাও কম হবে। এটা আপনাদের জন্য যারা খরচ বাঁচাইতে চান আর কি। স্টিলের প্লেটের উপর ওয়ান টাইম প্লেটে কিন্তু ইন্ডিয়াতে প্রচুর প্রচলন, ওয়ান টাইমের প্লেটে খাইতে দেয়, এটা বেশ ভালো আমার মনে হয় আর কি। হোটেল প্রিয়দর্শিনী, এই হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছিল, আমরা কম ভাড়ার মধ্যে পেয়ে গেছিলাম, এবং আমরা যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশি এনার গ্রান্টেড, মানে হচ্ছে ফরেনার গ্রান্টেড এই হোটেলে, তো এই হোটেলটাই আমরা সিলেক্ট করেছি আর কি। এই হোটেলটা এরকম 1200 টাকা নিয়েছিল এরকম। টাকা বলতে আমি বারবার টাকা বলি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে মূলত কলকাতায় এরা টাকা বলে, তবে ওদের কারেন্সি হচ্ছে রুপি, তো সবাই জানে, তো সেই ক্ষেত্রে আর কি টাকা বলি, পশ্চিমবঙ্গের লোকজন সব ওই ওদের রুপিকে টাকা বলে, যদিও বাংলাদেশে টাকা তো টাকাই, কিন্তু ইন্ডিয়ার টাকা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের টাকাটা হচ্ছে মূলত রুপি, তো এখানে রুপির সাথে যতবারই আমি টাকা উচ্চারণ করবো রুপি মনে করবেন। তো এই রিসেপশনটা অনেক সুন্দর, বেশ গোছালো লাগছে এই হোটেলটাকে, আর অনেক বড় হোটেল প্রিয়দর্শিনী, এই হোটেলটা আপনারা সিলেক্ট করতে পারেন যদি পছন্দ হয়। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর ভাড়াটাও যেহেতু কম, আর ভাড়া কম বলছি কি, এখানে নাকি 700-800 টাকা রুমও আছে, এসি এবং নন এসির মধ্যে পার্থক্য আছে, মানে নন এসি নিলে আপনার 700, 600, 700, 800-র মধ্যে পড়ে যাবে, আর এসি সেখানে 300 টাকা 400 টাকা বেশি হবে, এই হচ্ছে পার্থক্য এসির সাথে নন এসি। একই হোটেলে আপনার এসি রুম এবং নন এসি রুম দুটোই পেয়ে যাবেন, তো এই জন্য আপনার চিন্তা করার দরকার নেই যে এসি রুম আমি চাই কোন হোটেলে যাব আর নন এসি চাই কোন হোটেলে যাব। একই হোটেলে এসি রুম থাকে, নন এসি রুম থাকে। এখানে দেখেন, শুধুমাত্র হোটেলে যারা কর্মচারী তারাই খাওয়া দাওয়া করতেছে, এখানে খাওয়া দাওয়ার জন্য ওদেরই ব্যবস্থা করা হয় এবং বাইরের লোকও খাইতে পারে। তবে আমি তো বললামই, একটু আগে সাজেশন দিলাম আপনাদের যে হোটেলগুলোতে, আবাসিক হোটেলে উঠলে আবাসিক হোটেলে খাবার দাবার আপনাদের গ্রহণ করার দরকার নাই, আপনারা বাইরে যেয়ে খেয়ে নিতে পারেন, বাইরের যে হোটেলগুলো আছে অনেক ভালো। তো এই হোটেলটা যেহেতু পছন্দ হলো, খুঁজে এই বছর হোটেলটা চলে আসলাম। আর ক্রপ সিগারেটটা দেখছেন আপনারা, এই যেখানে আপনার ইসের মধ্যে লিফটে, বাংলাদেশের সব লিফটে সামনে হচ্ছে যে ইনভিজিবল ডোর থাকে স্টিলের, তো এখানে হচ্ছে লোহার যে ক্রাফসি গেট মতো এটা থাকে, এই গেটটা বেশ মজার লাগছে আর কি। আমি অনেক সিনেমাতে দেখেছি, ইন্ডিয়ান সিনেমাতে, তো এই ক্রাফসি টাইপের গেট, তো সেখানে আমি ফার্স্ট টাইম ফেস করলাম, বললাম মানে ইসে আসার পর, দীঘাতে আসার পর। অনেক হোটেল দেখাতে ভিডিও করতে অনেকটা শেষের দিকে চলে আসছি, তো কিছু জিনিস হয়তো রয়ে যাবে, আপনারা কমেন্ট বক্সে জেনে নিতে পারেন আরও কোনো তথ্য যদি জানতে চান। তো তার মধ্যে আরও একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যেহেতু নিউ দীঘাতে আসবেন হোটেল খরচ বাঁচানোর জন্য তো বটেই, তো সেখান তো আছে, আর হোটেলগুলা কিন্তু খুব কাছে একেবারে। এখানে আপনারা যারা হচ্ছে নিউ দীঘাতে নামবে, নিউ দীঘা বাজার থেকে একটু ভিতরে ঢুকলেই হোটেল শুরু, বাজারে রাস্তার ওপারে, মানে হচ্ছে দূরে নেওয়ার দরকার নেই, সমুদ্র তীরেই নেবেন, সমুদ্র তীরে আশেপাশেই বেশ সুন্দর করে শত হোটেল এখানে খোলা আছে, তো হোটেল যে কোনো একটা দেখে পছন্দ করে নিতে পারেন। হোটেল দেখতে দামি করতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, লাগেজগুলো আমরা আমাদের রুমে এনে রাখছি। ওরা একটা মশার কয়েল, যেটা কিনা আপনার গুড নাইট যে অয়েলটা, ওটা দিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা হাঁস রাখা আছে, দেখেন টাওয়েল দিয়ে বানানো হাঁস, এটা কাপেলদের জন্য মূলত বেশি করা হয়, তো ফ্যামিলির জন্য বেশি করা হয়, জন্য রোমান্টিক একটা সিন রাখে এখানে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্ট নিয়মিত দেখি, পড়ি এবং কমেন্টের উত্তরও দিয়ে থাকি, আপনারা তো অবশ্যই জানেন। তো গাইজ, এত পর্যন্ত যেহেতু ভিডিও দেখেছেন, অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার অন্যান্য ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটাও অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।